কয়েকদিনের টানা বর্ষণের ফলে এমনিতেই প্লাবনের পরিস্থিতি তৈরি হয়েছিল পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সহ বেশ কয়েকটি এলাকায়। তারপর নতুন করে বিভিন্ন জলাধার থেকে জল ছাড়তেই একের পর এক নদী বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ঘাটাল, কেশপুর ও মেদিনীপুর সদর সহ বিভিন্ন জায়গায়। কয়েকদিনের প্লাবন পরিস্থিতির পর নতুন করে গত 24 ঘন্টায় জল ছাড়া হয়েছে মাইথন পাঞ্চেত ডিভিসি থেকে 45,000 কিউসেক জল ছাড়া হয়েছে। মাইথন থেকে জল ছাড়া হয়েছে 1,60,000 কিউসেক। পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া হয়েছে 90,000 কিউসেক। তার প্রভাব পড়তে শুরু করেছে অন্যান্য জেলার সঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলাতেও। কংসাবতী নদীর জলস্ফীতির কারণে মেদিনীপুর সদরের মেদিনীপুর শহর সংলগ্ন এলাকা ছাড়াও কেশপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। মেদিনীপুর শহরের পাশে থাকা পালবাড়িতে 100টির মতো পরিবারকে সরানো হয়েছে, কারণ তাদের বাড়িগুলি একেবারেই জলমগ্ন। ক্রমেই জলস্তর বাড়ছে দেখে বিদ্যুৎ দপ্তর গিয়ে এলাকার সমস্ত বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দিয়েছে। কেশপুরের মুগবাসান সহ 15টি অঞ্চল কম বেশি প্লাবিত। মুগবাসান সংলগ্ন এলাকায় জলের স্রোতে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে একজনের, দেহ উদ্ধার হয়। এরপর অন্যদিকে ঘাটাল মহকুমার বেশিরভাগ এলাকাও জলমগ্ন। যথাসম্ভব লোকজন নিচু এলাকা ছেড়ে ফ্লাড সেন্টারগুলিতে আশ্রয় নিয়েছে। কিছু লোকজন আছে যারা একটু উঁচু জায়গায় রয়েছে, তারাও বিপদে পড়তে শুরু করেছেন, কারণ জল তো বাড়ছে। মঙ্গলবার 17 সেপ্টেম্বর চন্দ্রকোনায় ভাঙল শিলাবতী নদীর 2টি নদী বাঁধ। যোগাযোগ বিচ্ছিন্ন বেশ কয়েকটি গ্রামের। হু হু করে জল ঢুকেছে কৃষি জমি ও একাধিক গ্রামে। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা, ভবানীপুর ও যাদবপুরে শিলাবতী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে আটঘোড়া, শ্রীরামপুর, বনমালীপুর, ভবানীপুর সহ বেশ কয়েকটি গ্রাম এবং একই সঙ্গে কৃষি জমি। যোগাযোগ বিচ্ছিন্ন ওই গ্রামগুলি, কারণ নদী বাঁধের এই রাস্তা দিয়ে যাতায়াত করত এই সমস্ত এলাকার মানুষজন। জল বেড়ে ঘাটালের দেওয়ানি কোট থেকে সামুই হাল পর্যন্ত নদী বাঁধে একাধিক জায়গায় ফাটল দেখা দিয়েছে, যা দিয়ে জল প্রবেশ করতে শুরু করেছে। জল আটকাতে বাঁশ, মাটির বস্তা দিয়ে জল আটকাতে মরিয়া স্থানীয়রা। হরিশপুর এলাকায় সুইচ গেট বন্ধ করার পরও কিন্তু বন্যার জল ঢুকছে। বন্যায় ভেসে গিয়ে মৃত্যু হয়েছে একজনের। খুকুমণি বালুই কি বলছেন সেখানকার বাসিন্দা, শোনাবো আপনাদের। এখন রাস্তাতে আছি আমি, বাড়িতেই তো ভেঙে চলে গেছে বাড়ি। আমরা তো মানে ছুটে দৌড়ে, আমার মেয়ে ছেলে ঘুমাচ্ছিল, একটা ছেলে একটা মেয়ে আমার ঘুমাচ্ছিল, তার দিকে টেনে নিয়ে ছুটে বেরিয়ে এসেছি আমরা। ঘরের আর আমি কিছুই আনতে পারিনি, আমার সব চলে গেছে। বাড়িতেই ছিলেন ভেঙে যাওয়ার সময়? হ্যাঁ, বাড়িতেই ছিলাম, ছুটে বেরিয়ে এসেছিলাম। আমার যা বলতে ছুটে আর কিছু বার করতে পারিনি। এখন তাহলে কোথায় আছেন? এখন রাস্তায় আছি। সরকারি কিছু সাহায্য বা প্রশাসন আধিকারিক এসেছিল? কেউ আসেনি, একটা তিরপল দিয়ে গেছিল, এখন কেউ দেখতে আসেনি আর কেউ বলেনি কিছু। আমরা এখন রাস্তায়। কি চাইছেন এখন? কি চাইছেন? আমি একটু বাড়ি চাইছিলাম সরকারের কাছে, একটা ছেলে একটা মেয়ে দিয়ে থাকবো বলে। তো কি নাম আপনার? আপনাদেরকে শোনাবো আর এক গ্রামবাসী মঙ্গলা মান্না কি বলছেন। এখন কি পরিস্থিতি আমাদের এখানে? এখন বাড়ছে, ঘর রাখা যাচ্ছে নি, বান দিয়ে দিয়ে ছাগল মানুষ গরু ছানা পেনা দুটো ছানাকে পাঠিয়ে দিয়েছি ঘরকে। মানে বাড়ির উঠান পর্যন্ত জল চলে এসেছে? বাড়ি উঠান মানে সারা রাত ঘুম নাই। এটা কি শিলাবতীর জল ঝাঁপিয়ে এসেছে? এটা শিলাবতী। হ্যাঁ। এটা কোন জায়গাটা? এটা বাঁকা ভবানীপুর। দেখেছি তো, এতটা লয়, মানে রাস্তা দিকে গেছে, সঙ্গে সঙ্গে হানা কেটে গেছে, খাবে যে তাও কিছু আনতেও যেতে পারছে না, তো চারদিকে জল ঝেপে যাচ্ছে। মানে প্রত্যেক বাড়িতে এরকম পরিস্থিতি? হ্যাঁ, বিশেষ হচ্ছে আমাদের এখানটা, এই পাড়াটা পুরাটাই। মানে প্রশাসনের কেউ আসেনি? কেউ আসেনি তো। জল তো বাড়ছে। জল তো বাড়ছে, আমরা কি করবো? গরু বাছুর রাখবো কোথায়, নিজেরা থাকবো কোথায়? কোথায় খাবার পাতি কিচ্ছু করাই হয়নি, রাত থেকে কারো খাওয়াই নেই, ওই শুধু বান দিয়ে যাচ্ছে। মানে যে যার ঘরের দুয়ার পর্যন্ত বাঁধ দিতে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ঘুলে ঘুলে চলে যাচ্ছে জল। এই তো এবারে ওইখানে যে ঢুকবে আবার। আর এক বাসিন্দা সেখানকার সাহেব মান্নাত কি বলছেন শোনাবো।
এই পরিস্থিতির মধ্যে আমরা কি করবোটা কি এই যে মাটি নিয়ে আমরা তো দুয়ারে তো মাটি দিয়ে আটকাচ্ছেন, এটা কেন? কি করবো আমরা আপাতত যতটা জল রক্ষা করতে পারি দুয়ার পর্যন্ত চলে আসে। যাতে জোয়ার তো চলে আসে, উনান তো ডুবে গেছে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন যে উনানটা ডুবে গেছে। আমরা খাবারটা বানাবো কি করে, এই বাচ্চা ছেলে নিয়ে মানে কি করবো কি না করবো, ওর দিয়ে খাওয়াবো ওটা কি? এর জোর থেকে আমাদের কোনো প্রশাসন কোনো সহযোগিতা করছে না, পার্টির নেতারা কোনো সহযোগিতা করছে না। এখন পর্যন্ত কেউ আসে না, পাশে কোনো দাঁড়াবার কোনো সহযোগিতা কিছু পাচ্ছি না। কতজন সদস্য পরিবারে আমাদের বাড়িতে সদস্য আছে 12 জন, বাচ্চা নিয়ে 14 জন। জল তো বাড়ছে, 3 বছরে 2টো বাচ্চা, একটা 2.5 বছর, একটা 3 বছরের বাচ্চা। জল তো বাড়ছে, জলটা এখনো বেড়েই চলেছে। কি আশঙ্কা করছেন? দেখা যাক উপরবেলা কি করে। এখানে কোনো আশঙ্কা কোনো সীমাই নেই যে আমরা যে কোনো একটা প্রশাসন কিংবা কোনো রকম যে প্রশাসন কিংবা সরকারি দপ্তর থেকে আমরা কোনো কিছু আশাবাদী নেই আমাদের, কারণ এখনো পর্যন্ত কোনো সহযোগিতা এবং পাশে আসে না। আর পরে আমরা কি করে বুঝবো যে আসবে বলে? খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। বন্ধ তো আছে, তো আপাতত বন্ধ আছে, দেখতেই তো পাচ্ছেন যে উনান পর্যন্ত জলে ডুবে গেছে। বানাবো ওটা কোথায়? এটা কি শিলাবতী জলটা ঝাঁপিয়ে আসে? এটা শিলাবতী নদীর জল ঝাঁপিয়ে আসে। না আগে অতীতে দেখেছি বাঁধ ভেঙে গেছে দেখেছি, কিন্তু এরকম ভাবে। এক বাস চালক প্রভাত পাল, তার কথাও শোনাবো আপনাদের। গত শুক্রবার বিকেল থেকে টানা 3 দিনের বৃষ্টির ফলে ঘাটালে বন্যা পরিস্থিতি অবনতি হয়। ফলে বর্দা থেকে খোড়া, নিরপলা, মাউরুল, সুলতানপুর এই রাস্তাটি জলের তলায় চলে যায়। ফলে গতকাল দুপুর থেকে বর্দা থেকে খোড়া, নিরপলা, মাউরুল, সুলতানপুর বাস চলাচল বন্ধ আছে। আর এদিকে বর্দার চৌকোনো এক জ্যাঙের মতো জল হয়ে গেছে, 1 হাঁটুর উপর জল। ঝুঁকি নিয়ে গাড়িগুলি, কিছু গাড়ি ঝুঁকি নিয়ে। জেলা শাসক খুরশিদ আলী কাদরি কি বলছেন শুনুন। আজকে অলরেডি যে আছে বৃষ্টি বন্ধ আছে, কিন্তু কংসাবতী যে রিজার্ভার আছে সেখান থেকে কিছু জল রিলিজ করা হয়েছে। প্লাস এখানে কিছু কিছু পয়েন্টস আছে যেখানে আমাদের আবার একটা ইন্টারভেনশন করতে হবে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইরিগেশনকে অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আমাদের একটা বিস্ফোট যে পয়েন্ট আছে সেখানে আমাদের যে আছে কিছু লিকেজেস আছে, যেটা ইমিডিয়েটলি ইন্টারভিউ আমি করবো। প্লাস এখানে অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে কি নিয়ার বাই যে আমাদের রিলিফ সেন্টার আছে, আমাদের যে এখানকার যে বাসিন্দা আছে সেখানে যেতে পারবে। পুলিশ সুপার ধৃতিমান সরকারের কথাও শোনাবো আপনাদের। আমরা বিভিন্ন জায়গায় আমাদের সাথে প্রশাসনিক কর্মকর্তারা আছেন, আমরা বিভিন্ন কমিউনিটি জায়গাগুলোতে ভিজিট করছি, সেখানকার ব্যবস্থাগুলো খতিয়ে দেখছি। ফ্লাড শেল্টার সব জায়গাতে অ্যাক্টিভেট হয়ে গেছে, সেখানে ডুয়েল কিচেন শুরু করে ফেসিলিটিস থাকছে। আমি আপনাদের মিডিয়া বা বন্ধুদের মাধ্যমে সমস্ত ঘাটালবাসীকে আমাদের জেলা প্রশাসনের তরফ থেকে এটা অনুরোধ করব যে আজকে যেহেতু আবার জল। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।